বিরতির পর স্বাগত। পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন পর্ব চলছে এবং সেই নমিনেশনে দেখা যাচ্ছে বিরোধীরা একের পর এক অভিযোগ করছে। শাসক বিরোধী অভিযোগ তর্জা শুরু। তারই মধ্যে এবার অভিযোগ উঠল যে সোনামুড়া মহকুমা 4টি ব্লকের মধ্যে নলছর, মোহনভোগ এবং বক্সনগরের বিরোধী দলগুলি নমিনেশন দাখিল করার ক্ষেত্রে মহকুমা পুলিশ প্রশাসন এবং ব্লকের আরো তাদের বিরুদ্ধে কিন্তু এবার অভিযোগ করল সোনামুড়া জেলা কংগ্রেস। কারণ সোনামুড়া জেলা কংগ্রেস ভবনে আজ একটি সাংবাদিক সম্মেলন করা হয়, আর সেই সাংবাদিক সম্মেলনে মূলত অভিযোগ তুলে ধরা হয়। কংগ্রেসের পক্ষ থেকে রীতিমতো অভিযোগ আনা হয় যে প্রতিটি ব্লকে বিডিওর নিকট নির্ধারিত তারিখে নমিনেশন দাখিল করবে কংগ্রেসের মনোনীত প্রার্থীরা, আর সেক্ষেত্রে যেন নমিনেশন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হয় কংগ্রেস দলের পক্ষ থেকে জেলা প্রশাসন এবং মহকুমা পুলিশকে জানানো হয়। প্রশাসনের নিকট নিরাপত্তার আর্জি জানানো হয়, কিন্তু অভিযোগ হঠাৎ সোনামুড়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সোনামুড়া থানায় কংগ্রেস নেতৃত্বদের ডাকিয়ে নিয়ে 16 জুলাই তারিখে নমিনেশন সাবমিট না করার জন্য বলা হয়। এমনটাই কিন্তু অভিযোগ কংগ্রেস নেতৃত্বদের। তাই বাধ্য হয়ে তারা আগামীকাল অর্থাৎ নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ 18 জুলাই ব্লক কংগ্রেস দলের পক্ষ থেকে মনোনীত প্রার্থী নমিনেশন জমা দেবেন বলে জানাচ্ছেন। কি বলছে তারা আজকের এই সাংবাদিক সম্মেলনে শোনাচ্ছি। এই কথায় আশ্বাসের উপর ভিত্তি করে আমরা নলছর, বক্সনগর ব্লক, মোহনভোগ ব্লক আমরা মনোনয়ন দেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি এবং আমাদের প্রস্তুতি সম্পূর্ণরূপে আমরা সেটা করেছি এবং 18 তারিখ সকাল 11টায় আমরা বক্সনগরে মনোনয়ন দিতে যাব। 18 তারিখ 11টায় কংগ্রেস কর্মীরা, নেতারা সেই নলছর ব্লকে আমরা মনোনয়ন দিতে যাব। আমরা মোহনভোগ ব্লকেও আমরা বিভিন্ন সভায়, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতগুলিতে আমরা সেখানে মনোনয়ন আমরা দাখিল করব। কিন্তু আমরা দেখেছি বিশেষ করে সে বক্সনগর এবং নলছরে ওনারা প্রতিদিন সমস্ত আইনকে বিধ্বস্ত দেখিয়ে সেই বক্সনগরে একাধিক জায়গায় শিবির স্থাপন করেছে। সেখানে কংগ্রেস কর্মীরা, বিরোধী দলের কর্মীরা সেখানে যাওয়া তো দূরের কথা, সাধারণ পাবলিক পর্যন্ত ব্লকে তাদের কাজের পরিষেবার জন্য যেতে পারছে না। 3 জায়গাতে ব্যারিকেড দিয়েছে, মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। একইভাবে নলছরে 250-300 লোককে সেখানে মদ মাংস খাইয়ে দা শ্রেণী টেডা বল্লম নিয়ে সেখানে ওরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। সেখানেও কংগ্রেস দল এবং বিরোধী দলের কোনো নেতা, কোনো কর্মী সেখানে ঢুকতেই পারছে না। আমি বিডিও সাহেবের সেখানে গোচরে নিয়েছিলাম, এসপি সাহেবের গোচরে নিয়েছি, এসডিপি সাহেবকে জানিয়েছি যে মনোনয়নের দিন চলে যাচ্ছে, এহেন পরিবেশ এবং পরিস্থিতি চলছে। এহেন পরিস্থিতিতে সেখানে গণতান্ত্রিক যে ব্যবস্থা, যে পঞ্চায়েত, যে গ্রামীণ সরকার, তাতে আপনারা শুনলেন কংগ্রেস নেতৃত্বদের বক্তব্য। তারা রীতিমতো প্রশাসনের দিকে আঙুল তুলছে। নির্বাচনী ময়দানে রয়েছে কংগ্রেস, তারই মধ্যে তাদের অভিযোগ হচ্ছে যে প্রশাসন তাদেরকে সঠিকভাবে নিরাপত্তা দিচ্ছে না, বিভিন্ন জায়গায় তারা হেনস্থার শিকার, নমিনেশন দিতে গিয়ে তারা বাধাপ্রাপ্ত হচ্ছে। একাধিক অভিযোগ এবং তারা কেন নমিনেশন জমা দিতে পারেনি, আগামীকাল কেন নমিনেশন তারা জমা দেবে, সে বিষয় নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।